5 দিন ধরে বৃন্দাবন ভ্রমণের পর এখন আমি চলেছি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো গোটা বৃন্দাবন জুড়ে আছে প্রায় 5,500 মন্দির, আর এই 5,500 মন্দিরের মধ্যে বেশ কতকগুলি মন্দির আছে যেগুলি না দেখলে কিন্তু বৃন্দাবন দর্শন অসম্পূর্ণ থেকে যাবে। আর তার মধ্যে এই বাঁকে বিহারী মন্দির হলো একটি। প্রচুর পরিমাণে ভিড়, আর এই হলো বাঁকে বিহারী মন্দিরের গেট। জানবো এই বাঁকে বিহারীজির আবির্ভাবের কাহিনী এবং এই বাঁকে বিহারী মন্দিরের উৎপত্তির ইতিহাস, আর জানবো এই বাঁকে বিহারীজির অপার করুণার অলৌকিক সব কাহিনী। ওই যে দূরে দেখা যাচ্ছে বাঁকে বিহারী মন্দির। চলে এসেছি বৃন্দাবনের অলৌকিক সেই নিধি বনে। এই গাছগুলি কিন্তু কখনো বাড়ে না, এমনভাবেই হাজার হাজার বছর ধরে রয়েছে। এই নিধি বনের যে সমস্ত কাহিনী আজ আপনাদের সঙ্গে বলবো, যা শুনলে এক কথায় গায়ে কাঁটা দেয়। নিধি বনের মধ্যে এই কুয়োটির আছে আশ্চর্য এক মাহাত্ম্য। হাঁটার রাস্তাটা চারিদিক দিয়ে ঠিক এমনভাবেই ঘিরে রাখা। ওই যে দূরে দেখা যাচ্ছে মদন মোহন মন্দিরের চূড়া। যমুনার তীরে অবস্থিত এই মদন মোহন মন্দিরের আশ্চর্য কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। বহু প্রাচীন এই মদন মোহন মন্দির এবং এর সাথে জুড়ে আছে বিশাল এক ইতিহাস। এখন চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ যেখানে ভয়ঙ্কর কালীয় নাগ দমন করেছিলেন সেই স্থানে। কি ভাবছেন, এমনও আবার কখনো হয় নাকি? সেই কত কত বছর আগের এক কাহিনী, যা হয়তো আপনি কোনো মুভিতে দেখেছেন, কিংবা হয়তো টিভির কোনো শোতে দেখেছেন, কিংবা হয়তো বইতে পড়েছেন। সেই স্থান কি আদেও আছে? তা কি সত্যি? কিংবা যদিও বা সেই স্থান থেকেও থাকে, তা কি আজ পর্যন্ত অক্ষত আছে? হ্যাঁ, আপনি যা যা পড়েছেন, যা যা দেখেছেন, তা কিন্তু সমস্তটাই বৃন্দাবনে বিভিন্ন জায়গাতে অক্ষত অবস্থাতেই আছে। এবং তার হয়তো কিছু কিছু মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিংবা তা হয়তো আবার নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু এখনও পর্যন্ত সেইভাবেই অক্ষত রাখার চেষ্টা করা হয়েছে বা অক্ষত আছে। এবং আজ আমি আপনাদের নিয়ে যাব সেই ভীষণই পুরনো এক কাহিনী, যা আপনারা বিভিন্ন জায়গাতে দেখেছেন এবং হয়তো রোমাঞ্চিত হয়েছেন। সেই কাহিনী যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাগের মাথার উপরে উঠে নৃত্য করেছিলেন এবং কালীয়নাগকে দমন করেছিলেন সেই স্থানে। বৃন্দাবনের 7টি পর্ব পেরিয়ে আজ আপনাদের সামনে 8ম পর্ব। এই 8ম পর্বে বৃন্দাবনের যে সমস্ত স্থানগুলি আপনাদের সামনে দেখাবো, প্রত্যেকটি স্থানের গুরুত্ব এবং মাহাত্ম্য কিন্তু অপরিসীম, এবং প্রত্যেকটি স্থানই বহন করে চলেছে হাজার হাজার বছরের পুরনো সমস্ত গায়ে কাঁটা দেওয়া ইতিহাস। আপনারা অনেকেই হয়তো বৃন্দাবনে গিয়েছেন বা যাবেন, এবং বৃন্দাবনে এত সংখ্যক মন্দির, যার মধ্যে সব মন্দির হয়তো ঘুরে দেখা যায় না বা দেখার সময় করে ওঠা যায় না, কিন্তু বৃন্দাবনে গেলে এই সমস্ত স্থানগুলি আপনারা অবশ্যই দেখবেন। এবং কেমন হয় যদি এই স্থানগুলি সম্পর্কে আপনারা আগে থেকে জেনে যান এবং এর মাহাত্ম্য বা এর যে ঐতিহাসিক কাহিনী সেইগুলি আপনারা যদি জানেন, তাহলে কিন্তু এই স্থানগুলি দেখতে আপনারা আরও দ্বিগুণ উৎসাহ পাবেন। চলুন আজ আপনাদেরকে এই স্থানগুলির সমস্ত কাহিনী খুলে বলবো। তবে এখনও যারা আমার বৃন্দাবন ভ্রমণের আগের 7টি পর্ব দেখেননি বা দেখে উঠতে পারেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আগের 7টি পর্বের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ওখান থেকে আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু বৃন্দাবনের মেন যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো নিয়েই তৈরি, এবং প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটা জায়গার মাহাত্ম্যও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলেছি। যখন আপনারা এরপরে বৃন্দাবন ঘুরতে যাবেন, সেই স্থানগুলির মাহাত্ম্য যদি আপনারা জেনে যান, তাহলে কিন্তু সেই স্থানগুলি দেখতে আরও অনেক উৎসাহ পাবেন আপনারা। চলুন তাহলে আজকের আমার এই বৃন্দাবন ভ্রমণের 8ম পর্ব শুরু করা যাক। রাধে রাধে। ঘড়িতে সময় এখন সকাল 11টা ছুঁই। আমরা রাধাকুণ্ড থেকে যখন বেরোই তখন অনেকটা সকাল। তারপরে আমরা অটোতে করে এলাম গদাবিহার মন্দির এবং রঙ্গনাথ মন্দিরের কাছে, যেগুলি আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তারপরে আমরা সেখান থেকে আরও কয়েকটি মন্দির দেখে হাঁটতে হাঁটতে এখন চলেছি বৃন্দাবনের ভীষণই বিখ্যাত সেই বাঁকে বিহারী মন্দির দর্শন করতে। যে বাঁকে বিহারী মন্দির দর্শন না করলে বৃন্দাবন দর্শন অসম্পূর্ণ থেকে যায়। আমরা কিন্তু চলে এসেছি বাঁকে বিহারী মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনে। এটা হচ্ছে গেট নাম্বার 2, আর এখানে প্রচুর মানুষের ভিড়। ওপরে লেখা আছে শ্রী শ্রী ঠাকুর বাঁকে বিহারী জি মহারাজ। চলুন এই মন্দিরে প্রবেশ করতে করতে আমরা জেনে নিই এই মন্দির এবং এই বাঁকে বিহারীজির আবির্ভাবের কাহিনী। বাঁকে বিহারীজির এই মূর্তিটি কিন্তু রাধাকৃষ্ণের মিলিত রূপ। আজ থেকে বহু বছর আগে স্বয়ং এই মূর্তিটি প্রকট হয় স্বামী হরিদাস ঠাকুরের সামনে। এই স্বামী হরিদাস ঠাকুর ছিলেন সঙ্গীতজ্ঞ তানসেনের গুরু। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তিনি বৃন্দাবনের নিধিবনে ভগবান রাধাকৃষ্ণের আরাধনা করতেন। একবার তিনি তার শিষ্যের অনুরোধে রাধাকৃষ্ণের ভক্তিতে বিভোর হয়ে একটি শ্লোক গেয়েছিলেন, যে শ্লোকটি শ্রবণে রাধাকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এই হরিদাস ঠাকুরের সামনে, এবং তারা হরিদাস ঠাকুরের সাথেই সেই সময় থেকে যেতে চাইলেন। আর তখন স্বামী হরিদাসজি ভীষণই চিন্তিত হলেন এই কথা ভেবে যে তিনি তো একজন সামান্য সাধু, শ্রীকৃষ্ণকে না হয় তিনি একটি কাপড় পরিয়ে রাখতে পারবেন,
কিন্তু রাধারানীর সেবা তিনি কিভাবে করবেন? তার সেবার জন্য তো লাগবে দামি বস্ত্র, দামি গয়না, এগুলো তিনি কোথা থেকে জোগাড় করবেন? কিন্তু তিনি তো চান তাদের দুজনকেই সেবা করতে। তখন তিনি তার এই মনের কথা ভগবানকে জানান, আর ঠিক তখনই রাধাকৃষ্ণের দেহ একসাথে মিলে গিয়ে সৃষ্টি হয় এই ত্রিভঙ্গে দাঁড়িয়ে থাকা বাঁকে বিহারী মূর্তির। এই বাঁকে বিহারীজির মূর্তিটি আগে নিধিবনেই পূজিত হতো, তারপরে 1864 সালে এই মন্দিরটি তৈরি হলে এখানে স্থানান্তরিত করা হয়। এই বাঁকে বিহারীজির অপার করুণার কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। এই বাঁকে বিহারী মূর্তির সামনে লাগানো আছে একটি পর্দা, এবং প্রত্যেক 2 মিনিট পর পর এই পর্দাটি টেনে বাঁকে বিহারীজিকে সকল ভক্তদের থেকে আলাদা করে দেওয়া হয়। সারা বিশ্বের একমাত্র এই বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরেই কিন্তু আপনি এই দৃশ্যটি দেখতে পাবেন। আর এই দৃশ্যের পেছনে আছে এক সুন্দর কাহিনী। চলুন তাহলে বহু বছর আগের একটি সুন্দর কাহিনী আপনাদের বলি। এক গ্রামে ভক্তিমতী থাকতেন তার স্বামীর সাথে। তারা স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে একবার বৃন্দাবনে বাঁকে বিহারীজির দর্শনে এলেন। বৃন্দাবনে এসে তারা বাঁকে বিহারীজির দর্শনও করলেন। একসময় তাদের বাড়ি ফেরার সময় হলে ভক্তিমতী ভীষণই বিষণ্ণ হয়ে পড়লেন এবং তার কিছুতেই ফিরতে মন চাইল না। কিন্তু ফিরতে তো হবেই। তখন ভক্তিমতী বাঁকে বিহারীজির চোখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকলেন, প্রভু, এবার তো আমাকে ফিরতে হবে, কিন্তু আমি এক দণ্ড তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তাই প্রভু, তুমি আমার সাথে চলো, আমার সাথে তুমি থাকো। এরপর কাঁদতে কাঁদতে বাঁকে বিহারীজির দিকে পেছন ফিরে চাইতে চাইতেই সেখান থেকে বিদায় নিল। যখন তারা গরুর গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই একটি ছোট্ট বালক তাদের সামনে এসে বলল, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। বিহারীজির মন্দিরে ভীষণই শোরগোল শুরু হয়ে গেছে ততক্ষণে। কোনোভাবে বিহারীজির মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে। এই দৃশ্য দেখে সকলেই পড়লেন ভীষণ চিন্তায়। তখন পুরোহিত মশাই ধ্যান যোগে সমস্তটাই জানতে পেরে দৌড়ে যান ভক্তিমতীদের কাছে এবং গিয়ে সেই ছোট্ট বালককে অনুরোধ করে বলেন, প্রভু, আপনি দয়া করে ফিরে চলুন, আপনার জন্য আরও অনেক ভক্ত অপেক্ষা করে আছে। আপনি যদি আপনার এক ভক্তের সাথেই চলে যান তাহলে আর এত ভক্ত তাদের কি হবে? এমনভাবেই অনেক বোঝানোর পর বিহারীজি আবার তার গর্ভগৃহে ফিরে আসেন। আর ভগবানের এমন করুণা দেখে ভক্তিমতী এবং তার স্বামী আর বাড়িতে না ফিরে আবার বিহারীজির মন্দিরে ফিরে আসেন এবং বিহারীজির সেবার কাজেই মন্দিরেই থেকে যান। শুধুমাত্র যে এই একটি ঘটনা তা কিন্তু নয়, ঘটতে থাকে এইরকম নানান ঘটনা। আর তাই জন্যেই আপনি বাঁকে বিহারীজির মন্দিরে গেলে দর্শন করবেন বাঁকে বিহারীজির ঝলক দর্শন, অর্থাৎ বাঁকে বিহারীজির সামনে লাগানো পর্দাটিকে প্রত্যেক 2 মিনিট অন্তর টেনে দিয়ে বাঁকে বিহারীজিকে সকল ভক্তদের থেকে আলাদা করে দেওয়া হয়। কারণ মনে করা হয় বাঁকে বিহারীজির দিকে তাকিয়ে কেউ যদি শুদ্ধ মনে, সরল মনে বাঁকে বিহারীজিকে ডাকেন, বাঁকে বিহারীজির আরাধনা করেন, তাহলে বাঁকে বিহারীজি এতই কৃপাময় যে তিনি সেই ভক্তের পিছু পিছু চলে যান। আর সেই কারণেই বাঁকে বিহারীজির এই ঝলক দর্শন। আসুন আমরা সবাই মিলে একবার বলি, শ্রী বাঁকে বিহারী মহারাজ কি জয়। বাঁকে বিহারী মন্দির দর্শন করে এখন আমরা প্রবেশ করব বৃন্দাবনের সেই রহস্যময় নিধিবনে। বাঁকে বিহারী মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বৃন্দাবনের এই নিধিবনের বয়স প্রায় 6,500 বছর। চলে এসেছি নিধিবনের প্রবেশদ্বারে, আর এখন প্রবেশ করছি সেই রহস্যময় নিধিবনের মধ্যে। নিধিবন বৃন্দাবনের সবথেকে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি, যেখানে আজও মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রত্যেক রাত্রে এখানে রাসলীলা করতে আসেন, এবং যে এই দৃশ্য চোখে দেখতে পায় সেই মানুষ আর বাঁচে না। আর ঠিক সেই কারণেই সন্ধ্যা 7টার আরতির পর এই নিধিবনে আর কেউ থাকে না। এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলি কিন্তু এক ধরনের তুলসী গাছ বলে মনে করা হয়। যে গাছগুলির নিচের দিকটা দেখলে মনে হবে যেন শুকিয়ে গিয়েছে, কিন্তু উপরে একদম সবুজ পাতায় ভর্তি। বহু বহু বছর ধরে গাছগুলি ঠিক এমন অবস্থাতেই আছে। মনে করা হয় এই গাছগুলি হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই গোপীগণ যারা প্রত্যেক রাত্রে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করতে চাইতেন, এবং রাতে এই নিধিবনে রাসলীলাও করতেন, আর দিনের বেলা রূপান্তরিত হতেন এই তুলসী গাছে। এই নিধিবনেই আছে শ্রী রাধারানীর শৃঙ্গার মহল, যেখানে রাধারানী প্রত্যেক রাত্রে সাজগোজ করেন। প্রত্যেক দিন রাত্রে এখান থেকে চলে যাওয়ার আগে এই মহলে অবস্থিত বিছানাটি খুব সুন্দর করে সাজানো হয়, আর ভগবানের উদ্দেশ্যে আজও রাখা হয় লাড্ডু, পান, দাঁতন অর্থাৎ দাঁত মাজার যে কাঠি সেই কাঠি ইত্যাদি। এরপর সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় এই নিধিবন, এবং সকাল 6টায় মঙ্গল আরতির সময় যখন খোলা হয়, আজও যেসব ভক্ত মঙ্গল আরতি দর্শন করতে আসেন তারা দেখতে পান কেউ যেন এই পান খেয়েছে, দাঁতন কাঠি ব্যবহারও করেছে, এবং শৃঙ্গারের সমস্ত জিনিসই যেন কেউ ব্যবহার করেছে, আর বিছানাটিতে কেউ যেন রাত্রেবেলা শয়ান করেছিল। ঠিক এমনই আশ্চর্য সব ঘটনা। সঙ্গীতজ্ঞ তানসেনের গুরু স্বামী হরিদাসজি এই নিধিবনেই প্রায় 12.5 বছর তপস্যার পর শ্রী রাধাকৃষ্ণের মিলিত রূপ শ্রী বাঁকে বিহারীজির দর্শন প্রাপ্ত হন। এই গাছগুলি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে তাদের মাথাগুলি কিন্তু সবই
নিচের দিকে ঝুঁকে আছে। মনে করা হয় তারা আজও মাটিতে ঝুঁকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাচ্ছেন। শ্রীমতী রাধারানীর প্রাণের দুই সখী ছিলেন ললিতা এবং বিশাখা। এই নিধিবনে মহারাজ করতে করতে একবার এই ললিতা এবং বিশাখার খুবই জল তেষ্টা পেলে তারা যমুনা নদীর কিনারায় জল খেতে যাওয়ার জন্য উদ্যত হলে রাধারানী তাদেরকে বাধা দিয়ে বলেন যে রাতের বেলা গঙ্গা যমুনাকে ঘুম থেকে জাগাতে নেই। তখন শ্রীকৃষ্ণকে বলে এই নিধিবনের মধ্যেই গর্তের সৃষ্টি করে রাধারানী তার এই প্রিয় দুই সখীর জল তেষ্টা মেটান। আর এই হলো সেই কুণ্ডটি, যার নাম হলো ললিতা কুণ্ড। এই নিধিবন হলো বৃন্দাবনের এমন একটি স্থান যেখানে ভগবানকে অনেক কাছ থেকে অনুভব করা যায়, যে স্থানটি ভগবানের অনেক কাছের অনেক প্রিয় একটি স্থান এবং যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রাণাধিক প্রিয় শ্রী রাধারানী ও তার সখীদের সাথে আজও বিরাজ করেন। বৃন্দাবনের যে স্থানটিতে এর পর আপনাদের নিয়ে যাব সেই স্থানটিও আজ থেকে বহু বছর আগে সৃষ্ট এক মন্দির, যে মন্দিরটি তৈরির কাহিনী জুড়ে আছে স্বয়ং ভগবান মদন মোহনের সাথে। আর এখন বৃন্দাবনের সেই বহু প্রাচীন মদন মোহন মন্দিরে আমি যেতে চলেছি। বৃন্দাবনের মদন মোহন মন্দির, যে মন্দিরটি তৈরি হয় আজ থেকে বহু বছর আগে এক জাহাজের নাবিকের হাতে। চলুন তাহলে কাহিনীটি শুরু থেকে শোনা যাক। শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা সেবা পূজা করতেন মদন মোহন বিগ্রহের। একসময় বৃন্দাবনের লবণ অসুর নামে একটি অসুরের উৎপাত খুবই বেড়ে গেলে শ্রী রামচন্দ্র তার ছোট ভাই শত্রুঘ্নকে বলেন বৃন্দাবনে গিয়ে সেই লবণ অসুরকে বধ করতে এবং তারপরে তাকে সেই বৃন্দাবনেই থাকতে হবে। এদিকে শত্রুঘ্নের ছিল একটি দৃঢ় প্রতিজ্ঞা, তিনি কোনোদিনই শ্রী রামচন্দ্রের মুখদর্শন না করে খাবার গ্রহণ করতেন না, আর তাই তিনি বৃন্দাবনে যেতে চাইলেন না। তখন শ্রী রামচন্দ্র সেই মদনমোহন মূর্তিটি শত্রুঘ্নের হাতে দিয়ে বলেন আজ থেকে তুমি এই মূর্তি দর্শন করেই খাবার গ্রহণ করবে, কারণ এই মদনমোহন মূর্তি এবং আমি একদমই অভিন্ন। তখন শত্রুঘ্ন সেই মদনমোহন মূর্তিটি নিয়ে বৃন্দাবনে আসেন এবং এখানেই তা স্থাপন করেন। এরপর কলিযুগে শ্রী অদ্বৈত আচার্য প্রভু বৃন্দাবন ভ্রমণে এসে একটি বটের নিচে এই বিগ্রহটি উদ্ধার করেন এবং বৃন্দাবনের এক শুদ্ধ ভক্ত শ্রী নারায়ণ চৌবের পরিবারকে সেই বিগ্রহটি নিবেদন করেন এবং তাদেরকে বলেন যে ইনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আজ থেকে আপনারাই এই বিগ্রহের সেবা করবেন। আর ঠিক তেমনভাবেই চলছিল। এরপর ষড় গোস্বামীর প্রধান গোস্বামী শ্রী সনাতন গোস্বামী পাদ, তিনি এই যমুনার তীরে উঁচু এক টিলায় সাধন ভজন করতেন এবং বিভিন্ন বাড়িতে ভিক্ষা করতে যেতেন এবং যা কিছু তিনি পেতেন তাই দিয়েই তিনি ভগবানকে সেবা দিতেন এবং নিজেও পেতেন। এমনই একদিন ভিক্ষা করতে করতে তিনি নারায়ণ চৌবেজির বাড়িতে যান। তখন নারায়ণ চৌবেজির স্ত্রী সেই মদনমোহন মূর্তি তাকে দর্শন করান। দর্শন করা মাত্রই সনাতন গোস্বামী পাদ সেই মূর্তিকে চিনতে পারেন এবং বুঝতে পারেন যে ইনি হলেন স্বয়ং ভগবান। এরপর থেকেই সনাতন গোস্বামী পাদ ভিক্ষা করতে এলেই চৌবে পরিবারের এই মদনমোহন মূর্তি দর্শন করতে আসতেন। এমনই একদিন তিনি চৌবেজির বাড়িতে গিয়ে দেখেন এক সুন্দর বালক চৌবেজির সন্তানের সাথে খেলা করছে এবং খেলা করতে করতে তারা একটি লাড্ডু ভাগ করা নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। আর তখন সনাতন গোস্বামী গিয়ে সেই লাড্ডু ভাগ করে দেন তাদের দুজনকে এবং সাথে তিনি সেই সুন্দর বালককে দেখে চিনতে পারেন। তখন বালকরূপী ভগবান সেই মদনমোহন সনাতন গোস্বামী পাদের সাথে যেতে চান এবং তার সঙ্গেই থাকতে চান, কিন্তু সনাতন গোস্বামী তাকে বুঝিয়ে বলেন যে ভগবান আপনি তো এখানে অনেক ভালো আছেন, অনেক সুন্দর আছেন, আমি তো সামান্য ভিক্ষা করি, যা পাই তা আমার নিজেরই ঠিক মতো হয় না, আমি আপনাকে কি দিয়ে সেবা করব? তাহলে আপনি কেন এই স্থান ছেড়ে চলে যাবেন? কিন্তু ভগবান কিছুতেই রাজি না হলে সনাতন গোস্বামী তাকে নিজের সাথেই নিয়ে যান এবং নিজের কুঁড়ে ঘরের এক পাশে রেখে তাকে সেবা করতে থাকেন। পাশেই যমুনা নদীতে সেই সময় অনেক মালবাহী জাহাজ চলাচল করত। এমনই একটি জাহাজ একদিন নদীতে বেঁধে যায় এবং কোনোভাবেই সেই জাহাজকে এক চুলও নড়ানো যায় না। তখন সেই জাহাজের নাবিক একজনের কাছে শুনে সনাতন গোস্বামীর কাছে এসে অনুরোধ করে জানান তিনি যদি সাধন ভজনের মাধ্যমে কোনোভাবে তার জাহাজকে ছাড়িয়ে দেন। তখন সনাতন গোস্বামী বলেন আমি তো সামান্য সাধু, আমি তো কিছুই করতে পারি না, কিন্তু আমার ঘরে এক সুন্দর দর্শন বালক আছে, তুমি তার কাছে গিয়ে বলতে পারো, সে পারে না এমন কোনো কাজ নেই। আর তখন সেই নাবিক ভগবানের কাছে গিয়ে বলেন হে প্রভু, আমি খুব বিপদে পড়েছি, তুমি আমার জাহাজটাকে ছাড়িয়ে দাও, আর তুমি যদি আমার এই জাহাজটি বের করে দিতে পারো তাহলে আমি তোমার বিশাল বড় এক মন্দির তৈরি করে দেব। এই প্রার্থনা করে যখন তিনি গিয়ে জাহাজকে একটু ঠেলা দেন, ঠেলা দিতেই জাহাজটি ছাড়িয়ে যায়। এরপর সেই বণিক ভীষণই খুশি হয়ে আরও সমস্ত বণিকদের সাথে পরামর্শ করে এই বিশাল বড় মন্দিরটি বানিয়ে দেন। এই হলো সেই মদনমোহন মন্দির। আর এমনই হলো ভগবান মদনমোহনের লীলা, মদনমোহনের কৃপা। দর্শন করুন বহু প্রাচীন
বৃন্দাবনের এই মদনমোহন মন্দির। লেখা আছে প্রাচীন কালিয়াদহ মন্দির। এখন চলে এসেছি বৃন্দাবনের সেই স্থানে যে কাহিনীটির সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত, অর্থাৎ ঠিক যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভীষণ ভয়ঙ্কর কালীয় নাগের মাথার উপরে উঠে নৃত্য করেছিলেন এবং সেই কালীয় নাগকে দমন করেছিলেন। আপনাদের দেখাবো সেই 5000 বছরের পুরনো কদম গাছ, যে কদম গাছের মাথার উপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের মাথার উপরে লাফ মেরেছিলেন। হয়তো ভাবছেন কদম গাছ আবার 5000 বছর বাঁচে নাকি? হ্যাঁ, বলবো সেই কাহিনীও যে কারণে এই কদম গাছটি কিন্তু চির অমর হয়ে গেছে। একসময় যমুনা নদী কিন্তু এখান থেকেই প্রবাহিত হতো, যা কালের নিয়মে এখন একটু দূরে সরে গেছে। এর পাশেই আছে একটি মেন রাস্তা এবং এই মেন রাস্তার ঠিক ওপারেই আছে সেই যমুনা নদী। এখানে অনেকগুলি মন্দির তৈরি করা আছে এবং ভগবান শ্রীকৃষ্ণ যে কালীয় নাগের মাথার উপরে উঠে নৃত্য করেছিলেন সেই নৃত্যরত অবস্থায় একটি মূর্তিও এখানে রয়েছে। এই মন্দিরগুলি দেখতে দেখতে একটু এগিয়ে এলেই কিন্তু পড়বে এই গাছটি, যে গাছটির কথা আপনাদের প্রথমেই বলছিলাম। এই হলো সেই কদম গাছ, যে কদম গাছের ডালের উপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে কালীয় নাগের মাথার উপরে লাফ মেরেছিলেন। দর্শন করুন প্রায় 5000 বছরের পুরনো এই টের কদম গাছটি। মনে আছে, এমনই এক টের কদম গাছ আমি আমার বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছিলাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতে গিয়ে সেই গাছের ডালে বসে বাঁশি বাজাতেন। এখানে একটি কথা আপনাদের বলে রাখি, আজ এই পর্বে আপনারা যে মন্দিরগুলি দেখছেন এবং এর আগের পর্বেও আমি আপনাদের যে মন্দিরগুলি দর্শন করিয়েছি, সমস্তটাই কিন্তু আপনারা হেঁটে হেঁটে দর্শন করতে পারবেন। অর্থাৎ একটি জায়গায় নেমে আপনারা কিন্তু পুরোটাই হেঁটে দর্শন করতে পারবেন। ভাবতে কতই না অবাক লাগে এবং শিহরিত হতে হয়, আজ থেকে কত কত বছর পুরনো একটি ভগবানের স্পর্শপ্রাপ্ত গাছ আমরা এই সময় এসেও দর্শন করতে পারছি। আর এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুর্লভ চরণ চিহ্ন। এবারে আপনাদের বলি এই গাছটি কি করে এত বছর ধরে বেঁচে আছে। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় যে অমৃতের কলস উঠেছিল, সেই অমৃতের কলসটি নিয়ে গরুর পাখি যখন চলে যাচ্ছিল, সেই গরুর পাখি কিন্তু এই গাছটিতে এসে বসে এবং এই যে কলস আকৃতির একটি জায়গা দেখা যাচ্ছে, আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই। এই কলস আকৃতির জায়গাতে কিন্তু গরুর পাখি সেই কলসিটি রাখেন এবং সেই কলসি থেকে একটু অমৃত কিন্তু এই গাছটিতে পড়ে, যার ফলে এই গাছটি অমর হয়ে যায়। অমরে আছে যেখানে পড়ে এই কলসি এখানে এনে রেখেছে। আজ বৃন্দাবন ভ্রমণের এই স্থানগুলি ছিল আপনাদের সামনে। আমার বৃন্দাবন ভ্রমণের সমস্ত পর্বগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এমন ভিডিও আরও দেখবার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।